প্রচণ্ড গরম বন্ধুরা, কি তরমুজ খুব রৌদ্র উঠেছে দেখবি। এই তো এটা মায়ের খানে। তো আমি শনিবার রাত্রে গুড ইভিনিং একটা লাইভ করি, রবিবার সকালে গুড মর্নিং একটা লাইভ করি, 3 মিনিটের একটা শর্ট ভিডিও পোস্ট করি। এখন একটা করছিলাম, যেহেতু যাওয়ার দিনও এরকম তরকারি ভাত ভাজা রান্নাবান্না করে সবাইকে খাইয়ে নিজে খেয়ে যাই। আবার বাবার বাড়ি থেকে আসার দিনে মাছ মাংস ভাজা ডাল ইত্যাদি শসা লেবু যা যা সঙ্গে থাকে সব কিছু দিয়ে সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করে নিজে খেয়ে তারপর রেডি হয়ে আসে। তো বাবার বাড়িতে গেলে আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া ঘুমানো গল্প সবাই একসাথে মিলেমিশে। আর বাড়িতে আসলে বেশিরভাগ সময় বিপিও আর আমি একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে সব কিছু করি। বা কোনো কোনো সময় বাবা নয়তো একা। তো এই যে বিপ্র দেখতে পাচ্ছি, ওরও সর্দি হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে আমি যে মহেশপুর মানে আমার বাবার বাড়িতে গিয়েছি এসেছি, তো মনে হচ্ছে আমি আগের থেকে মানে আমার হাত পা বলো বা ফেসটা বলো একটু ফর্সা হয়ে গেছে মনে হচ্ছে, জানি না, তো নিজে থেকে এটা মনে হচ্ছে। তো এই যে যখন বাবার বাড়িতে যাবো তো খুব খুশি থাকি, তারপর যাবো বলে তাড়াহুড়ো করে সব কিছু রেডি টেডি করে যাই যত তাড়াতাড়ি সম্ভব। আর যখন বাবার বাড়ি থেকে আসার সময় চলে আসে শ্বশুর বাড়িতে আসবো, তখন যেমন আর হাত পা চলছে না, প্রস্তুতি নিতে পারছি না, রেডি হতে পারছি না, আসতে ইচ্ছে হচ্ছে না, যাবো কি যাবো না এমন না, তো যেতে তো হবেই। তো আসলাম, আসার পরে যে একটা মানে সেন্স নেই কমায় চলে গেছে এমন ভাব। আমি বাবার বাড়ি যাবার মনে করছি, একবার নিজেকে বোঝাচ্ছি, একবার উঠছি, একবার বসছি, কি করছি না, আমি কীরকম জানি একটা হয়ে যাই। সেটা এবার নয়, বারবার এমনই হয়। তো 3-4 দিন গেলে আবার একটু স্ট্রং হই আর কি, তো একটু ইমোশনাল হয়ে পড়ি আর কি আমি, যেটা আমার সব সময়ের স্বভাব।